আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 12 ভোল্টের চার্জার চলে এসেছে। ঠিক আছে, অনেকে আমাকে কমেন্টে জানতে চেয়েছিলেন যে ভাই আমরা একটি অটো রিক্সার ব্যাটারি বা একটি মিশুক গাড়ির ব্যাটারি দিয়ে কিভাবে ঘরে লাইট ফ্যান চালাইতে চাই, কিন্তু সঠিক চার্জারটি খুঁজে পাচ্ছি না। তো আমার কাছে চলে এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটি একটি 12 ভোল্টের চার্জার, ফুল অটো কাট হবে, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আর যদি ব্যাটারি ভালো থাকে এটা কখনোই ব্যাটারিটাকে বসাবে না, এটা সবসময় ফুল চার্জ করে রাখবে। ঠিক আছে, তো যারা যারা একটি ব্যাটারি চার্জার খুঁজছিলেন তাদের জন্য ভিডিওটি কন্টিনিউ করতে বলবো। আর যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় কথা হলো, আমার এখানে কোনো কুরিয়ার সার্ভিসের সিস্টেম নেই, আমার শপে এসে নিতে হবে। আপনার এটা 500 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিছু কিছু সময় এটার দামটা কম বেশি হয়ে থাকে। তো আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চার্জারটি আপনারা এরকম দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে 12 ভোল্ট 120 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত। 12 ভোল্ট 120 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন। আর আমি একটা কথা বলবো আপনাদেরকে, এই ব্যাটারিগুলোর চার্জার মানে এসএমডি কম্পোনেন্টের হয়ে থাকে, তো এটা নিয়ে সন্দেহ নাই যে এতটুকু চার্জার হলে কিভাবে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবে। এখানে দেখুন, এখানে যেই নবগুলো দেওয়া আছে খুবই শক্তিশালী আর খুবই ভালো মানের ক্লিপগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, আর পাওয়ার কেবলটা যদি বলি, এই দেখুন আমি অনেক যাচাই বাছাই করে এই চার্জারটি এনেছি, কারণ আরো কয়েকটি মডেল আমার দোকানে আপনারা পাবেন, সেটা এখন অ্যাভেলেবেল না, আর এটা অ্যাভেলেবেল, সেই জন্য এটার ভিডিওটি দিচ্ছি। যদি আমার শপে ভিজিট করেন এই চার্জারটি এখন পেয়ে যাবেন 500 থেকে 700 টাকার মধ্যে। ঠিক আছে, তো এটা আমরা একটু চালু করে দেখাই কত ভোল্ট পাই। আমরা যদি এটা লাইন দিয়ে দিই, দেখতেই পাচ্ছেন এখানে দুইটি বাতি জ্বলে গেছে। ঠিক আছে, একটি গ্রিন বাতি জ্বলতেছে, একটি লাল বাতি জ্বলতেছে। এখন আমরা যদি একটি ব্যাটারি কানেকশন করি, আগে দেখাই আপনারা এখানে কত ভোল্ট পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিলাম, এটাকে আমরা 20 ভোল্টে সেট করব। তারপরে যদি আমরা এটা চার্জারের লাইনটি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন 13.63 ভোল্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি চার্জ হওয়ার জন্য, যেটা একদম আবশ্যক যে 13 ভোল্টের উপরে হতে হবে, 14 ভোল্টের কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছেন যে সঠিক একটা ভোল্টেজ কিন্তু এই চার্জার থেকে পাচ্ছি। তো এখন আমরা একটি ব্যাটারিতে লাইন দিয়ে দেখব। দেখুন আমাদের কিন্তু একটি লাল ইন্ডিকেটর জ্বলছে, একটি গ্রিন ইন্ডিকেটর জ্বলছে। তো এখানে আমাদের একটি ব্যাটারির নব রয়েছে, তো আমরা এখানে যদি লাগিয়ে দিই, দেখুন লালের সাথে লাল দিয়ে দিলাম আর কালার সাথে কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের চার্জারের দুইটি বাতি কিন্তু রেড হয়ে গেছে, তো এখন চার্জ হচ্ছে। আবার আরেকটা জিনিস আপনারা দেখুন, এখানে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে, এখানে ফ্যান দেওয়া রয়েছে, তার কারণে এই চার্জারটি খুব সহজেই নষ্ট হবে না, এটা বলতেই পারি। আর এই চার্জারটি আপনাদের লং লাস্টিং হবে এই ফ্যানটির কারণে। দেখুন এখন কিন্তু চার্জ হচ্ছে। তো এই চার্জারটি আপনারা নিতে পারেন, নিঃসন্দেহে আপনাদের অটোকাট কাজ করবে। ঠিক আছে, যদি আপনার চার্জারটি ভালো কপি না হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে, তো অবশ্যই অটোকাট কাজ করবে। আর এটা দিয়ে আপনারা সুন্দরভাবে একটি ব্যাটারি চার্জ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন।